আসসালামু আলাইকুম। আমার কার্টুনপুরি চ্যানেলে সবাইকে স্বাগতম। আমার কার্টুনপুরির দর্শক সকল মানুষের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। সবাই আশা করি ভালো আছেন। চলেন আজকের গল্প শুনি এবং দেখি। আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট, লাইক সবসময় করবেন। কার্টুনপুরি। এই বছর শীত একটু আগেই প্রকোপ ধারণ করছে। আনসার মিয়া একজন গাছি। সে শীতকালে তার গ্রামের খেজুর গাছের রস দিয়ে খাঁটি খেজুরের গুড় তৈরি করে। সারা দেশে তার অনেক গ্রাহক তাকে অগ্রিম টাকা দেয় এই খাঁটি খেজুরের গুড় নেওয়ার জন্য। আবার তার কাছ থেকে শুধু কাঁচা রসও কিনে নিয়ে যায় অনেক শহরের ব্যবসায়িক। তাই তার শীতের সময় ভালো কদর থাকে। একদিন বিকালবেলা আনসার মিয়া খেজুর গাছ লাগাতে যায়। অনেক গাছ তাকে একাই লাগাতে হয়, এজন্য ভালো কষ্টও হয় তার। এদিকে রস চুরি তো আছেই, প্রতিদিন তার অনেক রস চুরি হয়। কিন্তু সে কিছুই মনে করে না, কারণ মানুষ শুধু একটু রসই খাবে, এ আর কি। মানুষ হিসেবে আনসার মিয়া অনেক ভালো মানুষ এবং ভালো মনের অধিকারী। আনসার মিয়া গাছ লাগিয়ে বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে যায়। পরদিন ভোরবেলা আনসার মিয়া উঠে যায় রস সংগ্রহ করতে। হায় হায়, আমার কি সর্বনাশ করছে! আর এতগুলো হাড়ি ভাঙলো কে? আনসার মিয়া অনেক দুশ্চিন্তা করে সে যেটুকু রস পায় তা নিয়ে বাড়ি ফিরে ও তাই দিয়ে গুড় তৈরি করে। ঠিক আজানের আগে উঠে এবং সে রস সংগ্রহ করতে যায়। হায় আল্লাহ, আজকে আবার কে রস খেয়ে নিছে? সেই দিন রাতে চিন্তা করে আজকে সে আজানের আগে খেজুর বাগানে যাবে। এই বলে সে রাতে ঘুমিয়ে যায়। ঠিক আজানের আগে উঠে এবং সে রস সংগ্রহ করতে যায়। দূর থেকে দেখে তার খেজুর বাগানে কে যেন দাঁড়িয়ে আছে এবং গাছ থেকে রস পেড়ে খাচ্ছে। আনসার মিয়া এগিয়ে যেতেই তার শব্দ শুনে বাগান থেকে সরে যায় প্রাণীটি। সে গিয়ে দেখে মাত্র 2 গাছের রস খেয়ে নিছে, আরগুলো পারতে পারেনি। যাক, আজকে অনেক বেশি রস হয়েছে। আনসার মিয়া খুশি মনে বাড়ি ফিরে। পরদিন গ্রামের সবাইকে বলে, আমি যে বাগানে গাছ লাগাই ওই বাগানে অনেকদিন রস কম পাইতাম, আবার হাড়ি ভাঙ্গা থাকতো। এই কথাগুলো গ্রামের সব মানুষের কাছে সে বলে, কিন্তু আনসার মিয়ার কথা গ্রামের কেউ বিশ্বাস করে না। সবার মধ্যে একজন বলে ওঠে, আজকে যাব তোমার সাথে তোমার বাগানে, দেখবো কেমন করে রস হারায় তোমার। ঠিক আছে, আজকে আগে যাব। হ্যাঁ, যাওয়ার সময় আমার বাড়ি দিয়ে যাবে, আমাকে ডাক দিয়ে নিয়ে। ঠিক আছে। রাতে রস পাড়তে যাওয়ার সময় জমিরকে ডাক দেয় আনসার মিয়া। জমির, ঘুম থেকে উঠে আয়, বাগানে যাব। জমির। আসি আসি। দুইজন মিলে বাগানের দিকে যায়।
মাঠের মধ্যে খেজুর বাগান। বাগানের কাছে যাওয়ার পর কিছু দেখতে পায় না দুজনেই। এই দেখে জমির বলে ওঠে, কই কিছু তো দেখি না। তুমি এমনি মনে মনে সন্দেহ করো যে তোমার রস হারায় যায়। জমির এগুলো বলে এবং হাসে। তারা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে এবং কিছু দেখতে পায় না। তাই রস পেরে বাড়ি যাওয়ার কথা চিন্তা করে তারা দুজনেই গাছে উঠে রস পাড়া শুরু করে। একটু পর দূর থেকে কেমন যেন একটা শব্দ আসে। প্রথমে জমিরই শুনতে পায় শব্দটা। তারা দুজনেই গাছ থেকে নেমে একটা গাছের আড়ালে যায়। তারা দুইজন দেখে সামনে থেকে এক বিশাল দেহী কি ভয়ানক একটা প্রাণী। চোখগুলো রক্তের মতো লাল, দেখতে কি বিশ্রী। প্রাণীটিকে দেখে দুজনেরই শির দ্বারা বয়ে ঘাম ঝরে যায়। দুজনই ভয়ে কাঁপতে শুরু করে। কিছুক্ষণ পরে এক গাছ থেকে রস নিয়ে খাওয়া শুরু করে। জমির কথা শুনেই বের হয়ে আসে এবং দেখে কি বিশাল দেহী একটা প্রাণী। দেখে জমির নিজেও ভয় পেয়ে যায়। পিশাচটি তাদেরকে দেখে তাদের দিকে এগিয়ে আসে এবং বলে ওঠে, কিরে, আমাকে কি ধরতে এসেছিস তোরা? এটা কোনোদিনই সম্ভব নয়। আমি তো আর মানুষ নই যে আমাকে ধরবি তোরা। অনেক রস খেতে মন যায় আমার, এই জন্যই তোর এই বাগানে আসি। তবে আজকে রসের সাথে তোদেরকেও খাবো, শেষ করে ফেলবো তোদের দুজনকে। পিশাচের কথাটি শুনেই দুজনে কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পরে আজান শুরু হয় ও সূর্যের আলোর সাথে সাথে সে মিশে যায়। তাকে আর এর পর থেকে দেখা যায়নি। এরপর থেকেই আনসার মিয়া গাছ লাগানো ছেড়ে দিয়েছে। এখন সে আর গুড় তৈরি করে না। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর ছোট গল্প হওয়ার কারণ হচ্ছে আমরা শর্ট টাইমে গল্পগুলো দেওয়ার চেষ্টা করছি। এখন থেকে রেগুলার কাজ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।